মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, নবান্নে আমরা রিভিউ পিটিশন করেছি, এখন সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন অবকাশ চলছে। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের নিয়ম মেনে পরীক্ষার বিজ্ঞপ্তিও জারি করতে হবে, সেটা জারি করতে চলেছে সরকার 30 মে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, কি বলছেন চাকরিহারারা? পরীক্ষায় বসতেই হবে, বয়স সীমাও ছাড় থাকছে মুখ্যমন্ত্রী বললেন, এবং পাশাপাশি রিভিউ পিটিশনও করছে সরকার। একদমই তাই। যাদের জন্য মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বা মুখ্যমন্ত্রীর এই বার্তা, তারা কি বলছেন? কারণ তারা সরাসরি মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুনেছেন। প্রথমত হচ্ছে রিভিউ পিটিশন সরকার জারি রাখবে, পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31 মের মধ্যে পরীক্ষার বিজ্ঞপ্তিও প্রকাশ হবে, এবং কবে হবে তার ডেটও দিয়ে দিয়েছেন, মানে পরীক্ষায় বসতে হবে। কি বলবেন? দেখুন, প্রথম কথা হলো দ্বিতীয়বার যোগ্যতার পরীক্ষা দেওয়াটা, এটা আমাদের কাছে সত্যিই মানে এটা আমরা মেনে নিতে পারছি না। একবার তো আমরা যোগ্যতার পরীক্ষা দিয়ে এসেছি। দ্বিতীয় যে বিষয়, এখানে কয়েকটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হলো না, যে এক্সামিনেশন ওপেন টু অল নাকি সেট ভ্যাকেন্সিতে প্রিভিয়াস ওই সময় যারা পরীক্ষায় বসেছিল তাদের জন্য, দুটো বিষয়। তৃতীয় যে বিষয় হলো, আমাদের মতো অনেক ক্যান্ডিডেট যারা 2016 সালে তারা কিন্তু ওবিসি হিসেবে তারা রিজার্ভেশনে কিন্তু একটা সুযোগ পেয়েছিল। তাহলে আজকে সময়ে দাঁড়িয়ে তাদের কাছে কিন্তু সেই সুযোগটুকু সম্ভবত, যেহেতু ওটা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে একটা আইনি জটিলতায় জড়িয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু আর ওবিসি সেই ফেসিলিটিটা কিন্তু আর পাবে না। তাহলে এইগুলো কি হবে? এইগুলোর কিন্তু আমাদের কাছে এখনো মানে এই বিষয়গুলো ক্লিয়ার নয়। আরেকটা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন দুটো অপশনের কথা। একটা হচ্ছে আদালতের অপশন, সুপ্রিম কোর্টে যেটা রিভিউ পিটিশন সেটা জারি থাকবে, এই গরমের ছুটি পড়লেই কাটলেই সেটা তৎপরতা দেখা দেবে, এবং পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হবে। দেখুন, পরীক্ষার কথাটা যখন উনি সাংবাদিক সম্মেলন করে জানালেন, এবং সেটা ওনার কথা শুনে মনে হলো যে ওপেন টু অল হবে, এটা একটা মৃত্যু যন্ত্রণার মতন আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তার কারণ আমি এর আগেও 9 বছর বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষকতা করেছি, পড়িয়েছি। তখন আমার যে প্রিপারেশন ছিল এবং আমার যে ফিজিক্যাল কন্ডিশন ছিল, আমি 2018-তে আমার লেফট আইয়ের ভিশন লস করি। আজকে এত বছর পরে, আর তারপরে আমরা নিশ্চিন্তে আমাদেরকে স্কুলেও যেতে বলেছেন, তাহলে আমি আমার 18 বছর বয়সে ফিরে গিয়ে আমার বিএসসি এমএসসি সিলেবাস কমপ্লিট করব, এবং পাশাপাশি আমরা আবার স্কুলেও কাজ করব। এটা একসঙ্গে কিভাবে সম্ভব আমি বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। উনি বলছেন রিভিউ পিটিশনটাই গ্রহণ করা হবে, কিন্তু যেহেতু রিভিউ পিটিশন এখনো শুনানি হয়নি, তার আগে পরীক্ষাটা নিয়ে নিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। যাই হোক, যেটা বললেন সেটাতে তো আসার কোনোটাই নয়, কারণ এক্সাম যে আমরা দিতে চাইছেন, উনি বললেন যে এক্সাম দেবো না, এটা আপনারা বলবেন না, তো এটা তো বলা ছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ স্বাভাবিক, আমরা 8-9 বছর আগে যে জীবনযাত্রা অভ্যস্ত ছিলাম সেটা এখন আর নেই। উপরন্তু আমাদের স্কুল যেতে হবে, আমার বাচ্চা, আমি সিঙ্গেল মাদার একজন, তাহলে আমার বাচ্চার রেসপন্সিবিলিটি সবটা আমার, এবং কি তার স্কুলের পড়াশোনার দায়িত্বটাও আমার। এবং আমি সেই কম্পিটিটিভ এক্সামের জন্য আমি কিন্তু আর প্রস্তুতি নিইনি, যেহেতু আমি একটা চাকরি করছিলাম। তাহলে যারা এটা যদি ওপেন টু অল হয়, যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, আর যারা আমরা শুধুমাত্র স্কুলের সিলেবাসে পড়াতে অভ্যস্ত, সে দুটোর মধ্যে অনেক তফাৎ হবে। তো যেটা বলা হয়েছে সেটা আশানুরূপ আমরা আশাহত তো হচ্ছে। অর্থাৎ এখানে ছবিটা আমি দেখাবো, যারা চাকরিহারা শিক্ষক এখানে ছিলেন, তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম সরাসরি বক্তব্য তারা শুনে তারা বারবার প্রশ্ন তুলছেন যে পরীক্ষা কি করে আবার নতুন করে দেবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা যেটা কথা বলছেন নিজেদের মধ্যে, এবং নিজেদের মধ্যে কথা বলে বৈঠক করে তারপর পরবর্তী পদক্ষেপের কথা তারা ঘোষণা করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এটা স্পষ্ট করে দিয়েছেন যে একদিকে যেমন রিভিউ পিটিশন জারি থাকবে, তেমনি পরীক্ষার নোটিফিকেশনও জারি হবে, এবং সেই মতো পরীক্ষাতেও বসতে হবে। এখানে যারা আছেন আমরা দেখতে পাচ্ছি তারা নিজেদের মধ্যে কথা বলছেন, কথা বলে তারা সরাসরি কি বলবেন। এখন আমরা আলোচনা করি, তারপরে আলোচনা করার পরে এখন আমরা নিজেরা আলোচনা করব, তারপরে আমরা প্রেস বাইট দেওয়া হবে। নিজেদের মধ্যে আলোচনা করার পর আমরা জাস্ট জানাচ্ছি। অসুস্থ আজকে মুখ্যমন্ত্রী বক্তব্য, আমরা কিছু বলবো না, এখন কিচ্ছু বলবো না, আমরা একটু পরে জানাবো, একটু পরে। অর্থাৎ তারা এখনই মুখ্যমন্ত্রীর বিষয়ে। তুমি আমাদের সঙ্গে থাকো, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বললেন প্রেস মিট করবেন, কি বলেন তাদের দ্বারা আমাদের সেদিকে নজর থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই নবান্নে দুটো রাস্তা খোলার কথা বলেন, যে রিভিউ পিটিশন নিয়ে আমরা অপেক্ষা করছিলাম, আমরা চাকরি প্রার্থীদের চাকরি খেতে চাই না, পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31 মের মধ্যে আমাদের বিজ্ঞপ্তি জারি করতে হবে, আমরা 30 মে বিজ্ঞপ্তি জারি করব। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন।
ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট। যেহেতু 31শে মে লাস্ট ডেট করেছে আমাদের, 30শে মে কিন্তু এটা আমাদের করতে হবে। আমি কিন্তু আবার বলছি, অপশন কিন্তু ওপেন আছে রিভিউয়ের জন্য। রিভিউয়ে যেটা বলবে আমরা সেটাই মানব। এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি, যেহেতু সময় টাইম ইজ রানিং আউট। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16ই জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14ই জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15ই নভেম্বর করেছি, কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে। আর কাউন্সিলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20শে নভেম্বর। আমরা চাইছি নভেম্বরের মধ্যেই, যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করে দেবো। যেহেতু কোর্ট বলে দিয়েছে, আমরা কিন্তু বলছি না এটা কোর্টের অর্ডার। রিটিন টেস্ট, স্ক্রুটিনি, চ্যালেঞ্জ, রেজাল্ট পাবলিকেশন, ইন্টারভিউ এটসেট্রা শ্যাল বি কমপ্লিটেড ইন দ্য মিন টাইম। সব প্রসেসই আমরা করে নেব যদি রিভিউতে কিছু আমরা বিচার না পাই। অর্থাৎ দুটো রাস্তাই খোলা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা তিনি বললেন।